আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? শশীর রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে সৌদি আরবে ছোটো ভাইয়ের জন্য গরুর মাংস কাটাবো, গরুর মাংস রান্না করব। আর কি সব গরম মশলা দিয়ে দিছি। এখন হচ্ছে পেঁয়াজ, আবার হচ্ছে জিরা বাটা, আদা বাটা, এগুলো একসাথে সব কিছু দিয়ে দেবো। হলুদ মরিচ দেওয়ার পরে এগুলো সরিষার তেল দিয়ে ভালো করে মাখাবো। এখন হচ্ছে ভাইয়ের জন্য পাঠাবো। ভাই আমাদের জন্য এটা সেটা দেয়, আমরা যদি ভাইয়ের জন্য কোনো কিছু না দিই আমাদের কাছে খারাপ লাগবে। ভাই তো আমাদেরকে নিষেধ করে কোনো কিছু দেওয়ার দরকার নাই। আমি কিন্তু এগুলো সব বাটা মশলাই ব্যবহার করলাম আজকে। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, এগুলো বাটি নিয়েছি শিলপাটায়। আমার হলুদ মরিচগুলো হচ্ছে আমার ভাঙানো, আমার কিনা হলুদ মরিচ আপনি খাই না, এগুলো ভাঙায় নিয়ে আসে একসাথে, কতগুলো করে ভাঙায় নিয়ে আসে। এগুলো দিয়ে রান্না করলে আমার মরিচ রান্না সবাই মনে করে আমি মরিচ বেশি দিই, এরকম কালার না। আসলে হচ্ছে কি, আমার মরিচগুলোর কালার এত বেশি, মানে তরকারি দিনের মধ্যে দিলে লাল হয়ে যায়। অত বেশি আহামরি জাল না, আমরা কি একবার আহামরি অত জাল খাই না, কিন্তু কালারটা সে আসে। এখন হচ্ছে সব মশলা দিয়ে দেওয়া শেষ। বেশি করে সরিষার তেল দিয়ে মাখাইছি। মাখানোর পরে দেখেন চুলার উপরে বসাইছি মাংস, চেহারাটা মনে হচ্ছে কাঁচা খাওয়া যাবে এরকম। এখন হচ্ছে চুলা আস্তে 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 বলকাচ্ছে, বলকানোর পরে হচ্ছে পিট পিট করে আমি চুলায় প্রথমে একটু বাড়াই দিছি, পরে হচ্ছে রান্নার সময় চুলাটা একটু কমাই, যখন বলকায় আসছে ভালো করে তখন হচ্ছে আমি কমাই দিছি চুলা। কমাই দেওয়ার পরে আমি হচ্ছে বাকি যেসব কাজ আছে আমার বাসার সব কাজ সেরে নিলাম। সেরে নিয়ে গোসল টোসল করে নামাজ পড়লাম, কিন্তু মাংস আস্তে আস্তে হচ্ছে। এখানে আমি খালি পেঁয়াজটুকু দিনে পেঁয়াজ দিব হচ্ছে, এখন দিব পেঁয়াজ। মাংসটা কালার দেখেন কীরকম আসছে, সেই আসছে। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে আর 4-5 মিনিট রাখবো, কেন এগুলো তো গরম করলে যেন থাকে, পেঁয়াজের এটা অনেক সুন্দর হবে, বেশি থকথকা হবে না, মশলা জাতীয় বাইরে পাঠাবো। এই জন্য পেঁয়াজ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে 5 মিনিট আগে নামাই নিব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।